এই ধরনের যে 3.7 ভোল্ট লিথিয়াম আয়ন ব্যাটারি আমার হাতে দেখতে পাচ্ছেন, এই ব্যাটারিগুলো যখন খারাপ হয়ে যায় তখন কি করেন? এই ব্যাটারিগুলো ফেলে দেন। আমি আপনাদেরকে বলব এই ব্যাটারিগুলো না ফেলে আপনারা এই ব্যাটারিগুলো আবার নতুন করে কিভাবে ঠিক করবেন, আমি আপনাদেরকে দেখাবো। কোনো রকম ব্যাটারি খুলতে হবে না। না খুলেই আপনারা এই ব্যাটারিগুলোকে আবার পুনরায় ঠিক করে নিতে পারবেন। ঠিক করে নিয়ে আবার যেমন ব্যবহার করছিলেন সেরকমই ব্যবহার করতে পারবেন। আমি আপনাদেরকে একদম সঠিক নিয়ম, সঠিক পদ্ধতি দেখিয়ে দেবো। একদম সহজ সরল সিস্টেমে দেখিয়ে দেবো। যাতে করে এই কাজটা আপনারা সকলেই বাসাবাড়িতে করতে পারেন। আমি এবার আপনাদেরকে দেখিয়ে দেবো। ১ম এ এই ব্যাটারিগুলোর যে ভোল্টেজটা আছে, ভোল্টেজটা কতটা ভোল্টেজ আছে আমি দেখিয়ে দেবো। কেননা ভোল্টেজটা না দেখালে আপনারা বুঝতে পারবেন না ব্যাটারিটা কিভাবে ঠিক হলো। কেননা এই ব্যাটারিটা আমি ঠিক করার পর আপনাদেরকে টেস্ট করে দেখিয়ে দেবো ব্যাটারিটা ঠিক হলো কি হলো না। আমি সবকিছু ডিটেইলসে আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দেবো। এইখানে আমি ১ম এ এইখানে ভোল্টেজটাকে আমি চেক করে দেখাবো। আপনারা যাতে ভোল্টেজটা দেখতে পারেন তার জন্য আমি সঠিকভাবে মিটারটা আমি রাখার চেষ্টা করব। এইখানে আমি মিটারটাকে এইভাবে রেখে দিই। তাহলে আপনারা বুঝতে পারবেন কত ভোল্টেজ আছে। এখানে ব্যাটারিগুলো আমি প্রত্যেকটা ব্যাটারির ভোল্টেজ আমি মেপে দেখিয়ে দেবো ১ম এ। তারপর এই ব্যাটারিগুলোকে আমি ঠিক করে দেখাবো। 100% গ্যারান্টি এই ব্যাটারিগুলো না ফেলে আপনারা ঠিক করে নিতে পারবেন। কোনো রকমভাবে ফেলার দরকার পড়বে না বা নষ্ট ফেলে রাখার দরকার পড়বে না। এই ব্যাটারিগুলো নতুন করে আপনারা ঠিক করে আবার ব্যবহার করতে পারবেন। এখানে ভোল্টেজটা আমি মেপে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটার ভোল্টেজ আছে 1.96, তার মানে 2 ভোল্টের কাছাকাছি আছে। আরও যে ব্যাটারিগুলো আছে ব্যাটারিগুলো আমি ভোল্টেজ চেক করে দেখাবো ১ম এ। তারপরে আমি আপনাদেরকে বলেছিলাম আমি ঠিক করে দেখাবো। আর আপনাদেরকে 100% আপনারা এই ব্যাটারিগুলো ঠিক করে নিয়ে ব্যবহার করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন 3.46, তারপরেও কিন্তু এই ব্যাটারি ভোল্টেজগুলো ডাউন হয়ে যায় যখনই লোড দেওয়া হয়। তো এই ঠিক করার পর এই ব্যাটারিগুলো পুনরায় আবার নতুন করে 100% আপনারা ব্যবহার করতে পারবেন। এইখানে দেখতে পাচ্ছেন 2.13। এইখানে প্রত্যেকটা ব্যাটারি আমি ভোল্টেজ মেপে দেখাবো। দেখানোর পর আমি ঠিক করে দেখিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটা ভোল্টেজ 3.46। এবার এইখানে এই ব্যাটারিগুলোর যে প্রবলেমটা হয়, মেইনলি যে প্রবলেমটা হয় আমি আপনাদেরকে বলে দিই বা আমি প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দেবো এই ব্যাটারিগুলো ঠিক করার পদ্ধতি। কোনো কিছু আপনাদের দরকার হবে না। না সোল্ডারিং আয়রন দরকার পড়বে, না ব্যাটারিটাকে খোলার দরকার পড়বে। ব্যাটারিটা ঠিক করার পর আমি আপনাদেরকে টেস্ট করেও দেখিয়ে দেবো ব্যাটারিটা ঠিক হলো কি হলো না। কোনো রকম এই ব্যাটারিগুলো না সেলে আপনারা পুনরায় আবার নতুন করে ঠিক করে নিতে পারেন। এইখানে যে কাজটা করবেন আমি ১ম এ একটা ব্যাটারি ভোল্টেজ আমি আপনাদেরকে একটা ব্যাটারি ঠিক করি। তারপর আমি প্রত্যেকটা ব্যাটারি ঠিক করে দেখাবো প্লাস হচ্ছে টেস্ট করে দেখিয়ে দেবো। এখানে ভোল্টেজটা আপনাদেরকে মেপে দেখিয়ে দিই ১ম এ ভোল্টেজটা কত আছে। এই ব্যাটারিটা আমি ভোল্টেজটা মেপে দেখাবো। তারপর আপনাদেরকে ঠিক করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ভোল্টেজটা আছে। এখানে মিটারটা আমি এইভাবে রাখি তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে দেখুন, এইখানে ভোল্টেজটা এখানে আছে 2 পয়েন্ট, এখানে 1.54 প্লাস হচ্ছে 2 ভোল্ট, ওকে, মাঝে 2 ভোল্ট হয়ে তার মানে 2 ভোল্টের কাছাকাছি এখানে ভোল্টেজটা আছে। এবার ভোল্টেজটা আমি মেপে দেখিয়ে দেবো আপনাদেরকে। আমি আপনাদেরকে ১ম এই বলেছিলাম কোনো রকম সোল্ডারিং আয়রন ছাড়াই এই ব্যাটারিগুলোকে ঠিক করতে পারবেন বা কোনো রকম কাটাকুটি ছাড়াই এই ব্যাটারিগুলোকে ঠিক করতে পারবেন। এইখানে ব্যাটারি ভোল্টেজটা আমি আরেকবার মেপে দেখিয়ে দিচ্ছি। এখানে ভোল্টেজটা দেখুন। এখানে 1.96 তার মানে 2 ভোল্টের কাছাকাছি আছে। এবার যে কাজটা করবেন, এইখানে যে ব্যাটারির এই সাইডটা আছে, এই সাইডটায় এই ধরনের সরু একটা স্ক্রুড্রাইভার নেবেন। এরকম সরু স্ক্রুড্রাইভার নিয়ে এইখানে এই জায়গাটায় এই ভিতরে যে গ্যাসটা আছে গ্যাসটা বার করে দিতে হবে। এইখানে ভালো করে এইখানে এইভাবে একটুখানি প্রেস করবেন। প্রেস করার পর এইখানে দেখবেন একটা সিক করে আওয়াজ হচ্ছে। এইখানে ১ চান্সে না হলে ২য় চান্সে দেখবেন একটা হাওয়া বেরোনোর যে আওয়াজ থাকে সেই আওয়াজ হবে। সেই আওয়াজটা হলেই আপনারা বুঝে নেবেন এই ব্যাটারিটা ঠিক হয়ে গেছে। এখানে ভালো করে প্রেস করে নেব। এখানে একটু চাপ দিয়ে উপর দিকে তুলে নেব। তুলে নেওয়ার পর এবার ভোল্টেজটা মাপবো। ভোল্টেজটা মেপে আমি দেখে নেব এখানে ভোল্টেজটা কতটা ভোল্টেজ আছে। এইখানে দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটা কিন্তু ভোল্টেজ কোনো রকমভাবেই বাড়েনি। 1.83 আছে, 1.83 আছে। আমি অন্য একটা ব্যাটারি দেখে নেব। এই ব্যাটারিটা আমি দেখাবো আপনাদেরকে। অন্য একটা ব্যাটারি নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এইখানে আরেকটা ব্যাটারি আছে। এই ব্যাটারিটার ভোল্টেজটা আমি ১ম এ মেপে দেখিয়ে দিই আপনাদেরকে কত ভোল্টেজ আছে। এখানে ভোল্টেজটা দেখতে পাচ্ছেন 2.13, 2.13, 2.11। এবার আমি আপনাদেরকে এই ব্যাটারিটা ঠিক করে দেখাচ্ছি। এই ব্যাটারিটার ভোল্টেজটা আমি মেপে দেখাবো ১ম এ। 100% ব্যাটারি আপনারা ঠিক করতে পারবেন। এখানে 2.12 ভোল্ট আছে। কারণ এই ব্যাটারিটা আমি ঠিক করব। এখানে এবার এখানে ব্যাটারিটা ভোল্টেজটা ১ম এ মেপে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার যেরকম সিস্টেম এইখানে এইভাবে প্রেস করবেন।
প্রেস করার পর আপনাদেরকে বলেছিলাম একটা হাওয়া বেরোনোর মতন একটা আওয়াজ হবে। যদি ওই আওয়াজটা হয় তাহলে জানবেন ব্যাটারি পুরোপুরিভাবে ওকে হয়ে গেছে। এটাই কিন্তু হাওয়াটা বেরিয়েছে। আমি বুঝতে পেরেছি। আর এইখানে হয়তো মাইক্রোফোনে আওয়াজটা যাচ্ছে না। হাওয়া পরিষ্কার বেরিয়েছে। আমি এবার ভোল্টেজটা মেপে আপনাদেরকে দেখাবো। এইখানে প্লাস দিকে প্লাস তারটা লাগালাম। মাইনাস দিয়ে মাইনাস তারটা লাগাবো। এখানে দেখতে পাচ্ছেন 2.12 ভোল্ট আছে এখানে। তো ভোল্টেজটা আরও বাড়বে। এখানে এইভাবে আমি ভালো করে প্রেস করব। এখানে এইভাবে ভালো করে প্রেস করব যাতে করে কোনো রকম হাওয়া ভেতরে না থাকে। এইভাবে ভালো করে প্রেস করবেন। এখানে প্রেস করার পর এবার আমি আরেকবার ভোল্টেজটা মাপবো। ভোল্টেজটা মেপে আপনাদেরকে দেখাবো। এখানে ভোল্টেজটা দেখে নেবো কত ভোল্টেজ আছে। এখানে দেখতে পাচ্ছেন 2.68 ভোল্টেজ আছে। এখানে লাইভ দেখিয়ে দিচ্ছি দেখুন। আমি প্রথমে কত ভোল্টেজ আপনাদেরকে দেখিয়েছিলাম 2.10 ভোল্টেজ ছিল। আর এইখানে দেখুন 3 ভোল্টেজ কাছাকাছি চলে এসছে। 3.7 ভোল্ট ব্যাটারি আছে। ব্যাটারিটাকে চার্জ করলে এরপরে আরও ভোল্টেজ বেড়ে যাবে। এখানে ভোল্টেজটা দেখতে পাচ্ছেন। আমি আরেকবার ভোল্টেজটা মেপে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন 2.59 তার মানে 3.7 ভোল্ট ব্যাটারি। এটাকে চার্জ করার পর আরও ভোল্টেজ বেড়ে যাবে। এবার আমি অন্য এই ব্যাটারিটা কিন্তু ওকে হয়ে গেছে। এই ব্যাটারিটাকে এবার আমি টেস্ট করে দেখাবো আপনাদেরকে। এবার অন্য ব্যাটারি আমি একটা দেখাচ্ছি। এইখানে এই ব্যাটারিটা ভোল্টেজটা প্রথমে মেপে দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন 3.46 আছে। এরপরও এই ব্যাটারিটা যেহেতু লোড দিলে এবার ব্যাটারিটার প্রবলেম হচ্ছে, এই ব্যাটারিটা কোনোমতেই ঠিক করা যাবে না। ভোল্টেজ ঠিকই আছে বাট কিন্তু লোড দেওয়ার পর ভোল্টেজ ডাউন হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে এইরকম ক্ষেত্রে এই যে ভোল্টেজটা 3 পয়েন্ট এইখানে যে ভোল্টেজটা আছে 3.52 সেক্ষেত্রে এই ভোল্টেজটা যখন থাকবে তখন যদি লোড দিলে যদি কোনোরকম যদি না ব্যবহার করতে পারা যায় সেই ডিভাইসটা এলইডি জ্বালানো হোক বা যেকোনো জিনিস ব্যবহার করা হোক, সেক্ষেত্রে এই ব্যাটারিটাকে চেঞ্জ করতে হয় পুরোপুরি। ভোল্টেজ যদি একদম ডাউন হয়ে যায় সেক্ষেত্রে এই ব্যাটারিটা কি হচ্ছে অ্যাম্পিয়ারটা ডাউন হয়ে যাচ্ছে। সেই কারণেই সমস্যা হচ্ছে। অ্যাম্পিয়ার কোনোরকমভাবে রিপেয়ারিং করা যাবে না। এখানে এই ব্যাটারিটা দেখে নেবো। এই ব্যাটারিটাও দেখুন 3.46 ভোল্ট আছে। তার মানে 3 পয়েন্ট এইখানে যে ভোল্টেজটা থাকে 3.7 ভোল্ট থাকে। তার মানে ব্যাটারি পুরোপুরিভাবে এখানে দেখতে পাচ্ছেন 3.7 ভোল্ট থাকে। এই ব্যাটারিটা পুরোপুরিভাবে ভোল্টেজ ঠিকই আছে। এইখানে ভোল্টেজ ঠিকই আছে কিন্তু তারপরেও লোড দিলে ব্যাটারিটা ডাউন হয়ে যাচ্ছে। তার মানে অ্যাম্পিয়ার কমে যাচ্ছে। সেক্ষেত্রেও আপনারা এইভাবে এইখানে ভেতরে যে হাওয়াটা আছে সেই হাওয়াটা বার করে দেখতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন একটা সিক করে আওয়াজ হলো। তার মানে এই আওয়াজটা হওয়া মানে পুরোপুরিভাবে ব্যাটারিটা রেডি হয়ে গেছে। এখানে ভোল্টেজটা একবার মেপে দেখে নেবো। এখানে দেখতে পাচ্ছেন ভোল্টেজটা পুরোপুরিভাবে 3.47, 48, 49 ভোল্টেজ আছে। তার মানে এই ব্যাটারিটাও পুরোপুরিভাবে ওকে হয়ে গেল। হাওয়াটা বেরিয়ে যাওয়া মানে ওকে হয়ে গেল। এইভাবে আপনারা যেকোনো ব্যাটারি এই ধরনের লিথিয়াম আয়ন যে ব্যাটারিগুলো, এই ব্যাটারিগুলোকে পুনরায় আপনারা ঠিক করে আবার ব্যবহার করতে পারবেন কোনো রকম নতুন ব্যাটারি কিনা ছাড়া। আমি যে সিস্টেমটা দেখালাম এই সিস্টেমে আপনারা এই ব্যাটারিগুলোকে ঠিক করে নিয়ে অনায়াসে ব্যবহার করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে যদি কোনো রকম কিছু সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আমি কমেন্টে রিপ্লাই দেবো। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।